আমাদের দেশে কোনো ব্যক্তি সম্পর্কে বলতে গেলে উনি না মারা গেলে ওনার সম্পর্কে কিছু বলা হয় না। এটাই হচ্ছে রেওয়াজ বাংলাদেশে। যাই হোক, আমার অনেক সহকর্মী আছেন এখানে, তাদের সাথে একসঙ্গে সাংবাদিকতা করেছি। কি বলবো, আসলে অনেক কিছুই বলতে হয়, আবার অনেক কিছুই বলতেও পারি না। বলার ইচ্ছে আছে, কিন্তু যাই হোক, আমার নিজের মধ্যে একটা সেন্সরশিপ কাজ করে। কেউ আমাকে বলে না যে আপনি লিখবেন না বা এই লিখছেন কেন, কিন্তু তারপরেও আমি মনে করি দুটো কারণ। একটা কারণ হচ্ছে 350 স্টাফকে আমার তাদের চাকরি বিষয়টা আবার দেখতে হবে। কারণ যদি আমি হঠকারিতা করি তাহলে হয়তো কাগজ বন্ধ হতে পারে। আমি এখনকার কথা বলছি না, আমি সব সময়কার কথাই বলছি। কেন এই অবস্থাটা হলো, ফজলু ভাই জানতে চেয়েছেন, আমার কাছে প্রশ্ন করেছে। তিনি আমার প্রিয় সহকর্মীদের একজন, প্রেস ক্লাবের অন্তত আড্ডায় আমরা একসময় মেতে থাকতাম। এর জন্য দায়ী কিন্তু আমরা আত্মসমালোচনা আমাদের করা দরকার। এই কারণে মানিক মিয়া, চৌল সেন চৌধুরী, নির্মল সেন, আহমেদ হুমায়ুন বা আরো অনেকেই, তাদের পেটে রাজনীতি ছিল, কিন্তু তারা প্রকাশ করতেন না। আর আজকের দিনে আপনার পরিচয় কি? আমি অমুক দল, আমি সাংবাদিক বলি না। টেলিভিশনের পর্দায় যদি আপনি কাউকে কথা বলতে দেখেন, তাইলে আপনার বলতে হবে না যে উনি কোন দলের, কিন্তু আপনি পরিচয় হচ্ছে আপনার সাংবাদিক। কিন্তু সাংবাদিক পরিচয়টা আপনি গোপন রেখে আপনার দলের পরিচয়টা কি দিয়েছেন। এই যেটা বলছেন যে সাংবাদিকরা জেলখানায়, আমি রেকর্ড তো আপনি দেখতে পারেন, আমি প্রথম কথা বলেছি যে তাদেরকে জেলে রাখা হবে কেন, যদি বিচার করতে হয় বিচার করেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। কিন্তু মুশকিলটা হয়েছে যে আমরা নিজেদেরকে ঠেলে দিয়েছি এই অবস্থাটাতে। অনক্ষ, আমাদের মধ্যে তো কোনো অক্ষ নেই। আমরা বিভাজনে এমনভাবে বিভাজিত, রাজনীতিবিদরা যেভাবে 3-4 ভাগে বিভক্ত, আমরা তাই সেইভাবে বিভক্ত। রাজনীতি আমাদের পেটের মধ্যে, আমরা রাজনীতিকে আগে পরিচয় দিই যে আমি আগে রাজনীতি অমুক দলের লোক, যেটা বললাম। এই পরিস্থিতি পাল্টাতে হলে কি করতে হবে? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া কোনো পথ নেই, বিকল্প নাই। আপনার পেশা যদি হয় সাংবাদিকতা, তাহলে আপনি রাজনীতি বাদ দেন, রাজনীতি আপনি করেন, আপনি ভোট দেন যে কাকে দিবেন। আমাদের অফিসে ভিন্ন মতের লোক আছে, অনেক সব মতের লোক আছে। আমি কি বলেছি যে ভাই অমুক দলের লোকের এই রিপোর্ট চাওয়া যাবে না, ওটা করা যাবে, এটা করা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আজকাল আমরা শপথই বলেন, মালিক বলেন, রিপোর্টার বলেন, আমি সবকটারই আমার এই শপথেই, এবং সব ধাপ পার করেই আমি কিন্তু আজকে সাংবাদিকতায় তখনও টিকে আছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা আজকে কোথায় যাচ্ছি? দেশটা কোথায় যাচ্ছে? আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা কি কিছু রেখে যাচ্ছি? আমরা সবার সঙ্গেই, আমার সম্পর্ক বলে দিবে উনি বিএনপির সমর্থক। মজার তথ্য দেই আপনাদেরকে, সরকার পরিবর্তন হইলেই আমার নামটা আসে, হয় কি হব, উপদেষ্টা হব, আদাল মন্ত্রী হব। নিশ্চয়ই আপনার লোকে বলেছেন, কিন্তু আমি তো হই নাই। বরং বিএনপির ক্ষমতায় আসার আগ মুহূর্তেই বা পরে আমি লিখেছি যে আমি সাংবাদিক পরিচয়েই মরতে চাই। আমি জানি না আপনারা দেখেছেন, এই লেখাটা আমি লিখেছি এই কারণে, আমি ওটা ব্লক করে দেওয়ার জন্য। কারণ আমি কোনো রকমের কোনো আশঙ্কার মধ্যেই আমি ছিলাম না যে না, এটা যাতে আমার না হয়। তো যাই হোক, নিজের সম্পর্কে বলাটা, এবং আপনারা আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন, এটা আসলে একটা মৃত ব্যক্তি সম্পর্কে বলা হয় থাকে। আমার জন্য আপনারা আমার সুস্বাস্থ্য কামনা করেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার সহকর্মী যারা এখানে আছেন, সবাই অনেকদিন আমরা কাজ করেছি, অনেক ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা করবেন। এই কারণে বলছি যে দুনিয়াটা খুব ছোট, পৃথিবীটা খুব ছোট, আমাদের জীবনটাও খুব ছোট। আমরা সবসময় এমনটা বলি
যে আমরা নিজেদেরকে যেভাবে তৈরি করি, আমরা কিন্তু সামনে দেখি না, আমরা দেখি পিছনটা। আমরা খালি দলাদলি করি, আমরা অতীত নিয়ে টানাটানি করি। আর আজকে সবচেয়ে বড় একটা কথা বলতে চাই, আজকে যার যা প্রাপ্য তাকে দিতে হয়। আজ না দেন, কাল না দেন, পরশু দিতে হয়। এটা যদি না দেন তাহলে ইতিহাস বারবারই এইভাবে হবে, ওলট পালট হবে। বাংলাদেশ 55 বছরের বাংলাদেশে এই সময়ে কিন্তু পৃথিবীতে অন্তত 37টা দেশ স্বাধীন হয়েছে। তারা পিছনে নেই, আমরা পিছনে যাচ্ছি, আমরা টানছি। আমি মনিউদ্দিন নাসেরকে টানবো, আমি তাকে উঠতে দিব না। আমি আনন্দিত এই কারণে বলছিলাম যে আমি আমার জীবনে আমি দেখে গেলাম, আমি মরে গেলেও শান্তি পাবো যে আমার সহকর্মীরা আমার সম্পর্কে এখনো 2-4টা ভালো কথা বলে। এই যে অবস্থাটা, এই কালচারটা তৈরি করা দরকার, জরুরি। বাংলাদেশের ইতিহাসই ঠিক নাই। ইতিহাস সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। এটা কি করে সম্ভব? এটা তো হইতে পারে না। তো ইতিহাস আগে ঠিক করেন। আগে ইতিহাস ঠিক করতে হলে আমাদেরকেও ঠিক হতে হবে। আমরা আজকে কেন এই অবস্থায় আসছি এর মূল্যায়ন করতে গেলে কিন্তু আমি আমাদের ফিল্ডের কথা বলি, সাংবাদিকদেরকে আপনার ওই যেটা মনিউদ্দিন নাসের বলেন, এটা কাউকেই ক্ষমা করবে না ইতিহাস। আমরা এই জিনিসটা করি নাই, আমরা তো দেখে আসলাম অনেক কিছু, শিখলাম, কিন্তু শিখি নাই। আমরা ওই প্রাপ্তির কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করছি। এই প্রাপ্তিটাই হচ্ছে সর্বনাশের মূল। আমি জানি আপনারা সবাই অনেক সময় ধরে এখানে আসছেন, বসছেন, কথা বলছেন, মূল্যায়ন করছেন, ক্ষুধার্ত। বেশি বললে খুব কষ্ট হবে। যারা এই এই প্রবাসে সাংবাদিকতা, বিশেষ করে এম শাহীন আমার ভাইনা, এই ঠিকানা থেকে বলতে গেলে যেটা বলছে আমার রক্ত আছে, কারণ আমি বছরের পর বছর লিড লিখেছি। এই আবু তাহের আছে, এই মঙ্গলবার আসলেই তাহের পাগল করে ফেলতে হয়। তো সেই জন্যই বললাম যে যাই হোক, আপনারা যারা বিদেশে সাংবাদিকতা করেন এটা জানি আর ঝুঁকিপূর্ণ, আর বাংলাদেশে তো আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হলে প্রবাস থেকে, প্রবাসের ইতিহাস তৈরি আপনি অনেকে লেখে না, অনেকে জানেই না না ঠিকাদার ইতিহাসটা কি। এটাও তো সত্য। এই যে বাংলা পত্রিকা, সবই তো এক একটা পত্রিকার একটা আদর্শ নিয়ে বেরিয়ে হয়েছে। কিন্তু আপনি যদি বাস্তব অবস্থা দেখেন, পৃথিবীর লন্ডনে অনেকগুলো পত্রিকা, আমি বলি যে ভাই অনেকগুলো পত্রিকা থাকলে আপনার আপত্তিটা কি? অনেকগুলো পত্রিকা মানে হলো অনেকগুলো মতের মধ্যে দিয়ে আপনি যাচ্ছে। আপনি বলেন যে না আমি একটাই চাই আর কোনোটা চাই না, এটা হতে পারে না। যত বেশি পত্রিকা হবে, যত বেশি সাংবাদিক হবে, তত বেশি আমাদের মধ্যে আমরা কিন্তু রিফাইন্ড বলে না, রিফাইন্ড হইতে হবে, আমাদেরকে রিফাইন্ড হতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পরিচয়টা আগে সাংবাদিক বলেন, তারপরে আপনার রাজনীতির কথা বলেন। আমার কোনো আপত্তি নেই। আমি মনে করি এই পরিস্থিতিতে বাংলাদেশের, যেটা নিয়ে জানতে চাইছিলেন, আগামী দিনে বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে নানাবিধ। এই যে একটা নতুন সরকার আসার পর অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতি তো ঠিক হয় নাই। রাজনীতি অস্থির রাজনীতি, আর আমাদের রাজনীতি আমরা ঠিক করি না। আমাদের রাজনীতি অন্যরা ঠিক করে, আমরা নিয়ন্ত্রিত হই। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে বাংলাদেশ সঠিক পথে যাবে না, আমরাও কিন্তু সঠিক বাংলাদেশ পাবো না। বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। আমাদের এই দেশটাকেই কি করতে, অনেকে বলে যে এত মানুষ এত নিয়ে, হ্যাঁ, এবং বিশ্বাস করেন যে বিশ্বকাপের এই বিভিন্ন ভেন্যুতে আমি যখনই যাই বাংলাদেশ শুনে, তখন বিশেষ করে আসেই বলে যাও আর্জেন্টিনার সাপোর্টার। এই যে আমাদের গায়ে আর্জেন্টিনার তকমা লাগছে, 11 জন মারা গেছে বাংলাদেশে খেলা নিয়ে, পৃথিবীর কোনো দেশেই নেই। তাও কার খেলা? নিজের খেলা না, এটা হচ্ছে অন্যের খেলা। আমরা যেদিন নিজের খেলা খেলতে পারবো, সেদিনই আমরা বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে পারবো। আপনার সবাই ভালো থাকবেন। আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, নওশাদা, মনোয়ার বা আরও সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার কাছ থেকে যদি কোনো রকমের কোনো অন্যায়, অবিচার কিছু হয়ে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন।